খবরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিলেন রায়গঞ্জ পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা। যে খবর পাওয়া যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন তারা। কর্মবিরতির ডাক দিয়েছেন রায়গঞ্জ পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা। যে ছবি আপনারা দেখছেন রায়গঞ্জ থেকে সরাসরি এই মুহূর্তে মুক্তা সরকার রয়েছে, বিস্তারিত জানাতে পারবে। মুক্তা, কি দাবি রয়েছে তাদের, কেন এই কর্মবিরতিতে যাচ্ছেন তারা? দেখো, রায়গঞ্জ স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন তাকে বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড এবং আরও যেসব দাবিগুলো ছিল বারংবার কিন্তু রায়গঞ্জ পৌরসভার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। দাবি জানানোর পরেও কিন্তু আজ পর্যন্ত তাদের সুরা হয়নি। আর কয়েকদিন বাদে কিন্তু রায়গঞ্জ পৌরসভার সময় শেষ হতে চলেছে। তারপরেই সূত্রের খবর জানা যাচ্ছে যে পৌর প্রশাসক বসবে। সেই কারণেই এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু যারা স্থায়ী এবং অস্থায়ী কর্মী যারা রয়েছে তাদের সেই দাবি পূরণের জন্য সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করছে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এই যে রোদ্দুর প্রচন্ড গরমের মধ্যে কিন্তু তারা এইভাবে বসে আছে। তাদের দাবি নিয়ে তারা কিন্তু সেই বিক্ষোভ অবস্থান করছে। তাদের যতক্ষণ পর্যন্ত তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেবে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়েছে। সেই কারণে বিক্ষোভ অবস্থান করছে। তার মধ্যে পৌরসভার স্বাস্থ্য এবং পানীয় জলের পৌরসভা পরিষেবা চালু থাকলেও সমস্ত পরিষেবা দিয়েছে। সেই কারণেই আজকে সকাল থেকে কিন্তু এখানে বিক্ষোভ অবস্থান করছে। যত বেলা যাচ্ছে ততই আরো উত্তপ্ত হচ্ছে। কিন্তু এরা বারংবার পৌরসভা কর্তৃপক্ষকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও এখন পর্যন্ত তারা কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিন্তু তাদের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করছেন না। সেই কারণেই কিন্তু এরা কিন্তু সেইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এরা কর্তৃপক্ষের কাছে যতক্ষণ পর্যন্ত দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালেরই ডাক দিয়েছে। আমরা কথা বলার চেষ্টা করি এখানে যারা আন্দোলন করছে তারা কি বলছে আমরা জেনে নেব। আপনাদের মূলত দাবি কি? কতদিন থেকে আপনারা এই সমস্যায় ভুগছেন? আমরা দীর্ঘ 6 মাসের বেশি ধরে আন্দোলন করছি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এবার বিষয় হচ্ছে আমরা বিভিন্ন সময় যেহেতু আমরা একই সংগঠনের লোক, আমরাও তৃণমূল কংগ্রেসটা করি মন দিয়ে এবং পৌরবোর্ডটাও তৃণমূলে। আমরা চেয়েছিলাম আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের কর্মচারীদের সমস্যাগুলো মেটাতে। কারণ যে কর্মচারীরা পৌরসভাটাকে চকচকা রাখে, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোকে মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে এবং প্রতিদিন সকাল থেকে রাত অবধি রায়গঞ্জ শহরটাকে পরিষ্কার রাখছে। কোভিড-19-এর সময় যখন মানুষ গৃহবন্দী তখন এই কর্মচারীরাই মানুষের বাড়ি বাড়ি গিয়ে বকেয়া টাকা মেটানোর জন্য বা এটা সহ একাধিক দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ধন্যবাদ মুক্তা।